আজকে ধুন্দুলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ধুন্দুলকে অনেকে চিনাল কিংবা তরই হিসেবেও চিনে। এটা যদিও ঠান্ডা সবজি, কিন্তু এরকম একটু কড়া করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা রান্না করা যায়। আর মাঝে মধ্যে মুখের রুচিটা ধরে রাখার জন্য এরকম একটি তরকারি বেস্ট অপশন। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। আর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে তরকারিতে যে মাছগুলো দিব সেগুলোকে ভেজে নিব। এখানে আমি কাতল মাছ দিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছই দিতে পারো। এই মাছগুলোকে আমি আগেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। মাছগুলোর এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব। এখানে একটি টিপস বলি, মাছ ভাজার সময় চুলার আগুন সম্পূর্ণ হাই ফ্লেমে রাখতে হবে। এতে করে মাছগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে, কিন্তু ভিতরে কিছুটা নরম থাকবে। এই মাছটা পরবর্তীতে তরকারিতে দিলে অনেক সফট হবে আর খেতেও অনেক মজা হবে। মাছগুলো 2 পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এগুলোকে আরও একটু গরম করে নিয়ে এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেগুলো। এখন এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজবো। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। পেঁয়াজগুলোকে এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন কিছুটা লাল হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। আর একটু করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। এখানে এই মশলাগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। এত কম মশলা যে একটা তরকারি এতটা স্বাদ হতে পারে, তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। একটু সময় নিয়েই এই মশলাগুলোকে কষাচ্ছি, কারণ যে কোনো তরকারির স্বাদই নির্ভর করে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন মশলার তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 1 কেজি পরিমাণ ধুন্দুল। চামড়া ছিলে ফেলে দিয়ে এরকম অর্ধেক গোল করে কেটে নিয়েছি সেইগুলো। এখন চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এই ধুন্দুলগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এগুলো কিছুক্ষণ কষাতে থাকবো। চুলার আগুন হাই ফ্লেমে করে দেওয়ার কারণে ধুন্দুলের জলটা এখন বের হবে না। কষানোর এই সময়টাতে চুলার আগুনটি হাই ফ্লেমে রেখে দিয়ে এরকম ঢাকনা দিয়ে দিব। মাঝখানে ঢাকনাটি তুলে তুলে একটু নেড়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ কষানোর পর এগুলো থেকে হালকা জল বেরিয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো 20 মিনিট সময় পর্যন্ত। 20 মিনিট পর এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব। এতক্ষণে ধুন্দুলগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটু নেড়ে দিয়ে এরপর এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে এগুলোকে তরকারির সমান করে দিব। আর এ পর্যায়ে চুলার আগুনটি আবার হাই ফ্লেমে করে দিব। এতে করে যে জলগুলো বেরিয়েছে এগুলোও শুকিয়ে যাবে আর তরকারিটাও মাখো মাখো হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এই তরকারির ঝোলটাকে শুকিয়ে নিতে পারো। আর ভালোভাবে ফুটার কারণে তরকারির স্বাদটাও আরো একটু বেড়ে যাবে। মাঝে মধ্যে এই তরকারিটাকে একটু আলতোভাবে নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ টকবক করে ফুটার পর এই তরকারিটা প্রয়োজন অনুযায়ী ঝোলটা শুকিয়ে গেছে। তোমরা চাইলে এই তরকারিটাকে আরো একটু শুকনা করে নিতে পারো, কিন্তু আমি এভাবে নামাবো সেজন্য চুলার আগুনটা নিভিয়ে দিব। আর চুলার আগুনটা নিভিয়ে দেওয়ার পর এভাবে গরম চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে।
কথা দিচ্ছি এই রেসিপিটি ট্রাই করার পর ধুন্দুলের আর কোনো রেসিপি তোমাদের ভালোই লাগবে না। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।